আমি মোহাম্মদ নুরুল আলম সিদ্দিকী। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের ৩.১। আমি লাস্ট ক্লাসে হচ্ছে এই অধ্যায়ের অনুশীলনের ১ নাম্বার ম্যাথে যে বর্গ নির্ণয়ের যে ম্যাথগুলো রয়েছিল সেগুলো মেইনলি আলোচনা করেছিলাম। আজকে আমাদের এখানে দেওয়া আছে সরল করো। এই সরল করোতে খুবই সহজ একটি প্যাটার্ন, যেখানে দেওয়া আছে আমাদের 2a plus 7 whole square plus 2 into 2a plus 7 into 2a minus 7 plus 2a minus 7 whole square। অর্থাৎ আমরা এতদিন যেগুলো করেছিলাম সেখানে দেখা গিয়েছিল হচ্ছে a অথবা b দিয়ে মান দেওয়া আছে। এখন কিন্তু একাধিক পদ দেওয়া আছে, এবং এগুলোকে আমরা শর্ট করতে পারি কিনা। একটা জিনিস মিল দেখা যাচ্ছে যে 2a plus 7 এখানে হোল স্কয়ার আছে, এখানে আবার 2a plus 7 আছে, আবার 2a minus 7 এখানে আছে, এখানে আবার হোল স্কয়ার দেওয়া আছে। যদি একটু আমরা আমাদের কমন সেন্স দিয়ে ভাবি, এটাকে আসলে দেখতে কিসের মতো হয় মনে হয়, যদি আমি 2a plus 7 কে a ধরি, তাহলে আমার আর 2a minus 7 কে b ধরে কাজ করি, তাহলে এটা পড়লে কেমন হচ্ছে, এটা হচ্ছে a স্কয়ার প্লাস 2 ইন্টু এটা হচ্ছে a ইন্টু b, এটা হচ্ছে প্লাস বি স্কয়ার। অর্থাৎ যদি এক্ষেত্রে আমরা খেয়াল করি যে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে এটা আমরা আসলে কোথায় শিখেছিলাম? এটা আমরা শিখেছিলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সমান হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার। তাহলে আমরা যেহেতু এখানে এটা বিষয়টা দেখেছিলাম, ঠিক এটার সাথে মিল পাচ্ছি, তাহলে অবশ্যই আমরা এটা ধরে কাজ করতে পারি। কাজটা দেখতে এরকম হবে, আমি একটু লিখে নিচ্ছি যে ধরি 2a প্লাস 7 সমান, এটাকে আমি এই ধরে কাজ করলাম। আর আরেকটি আছে 2a মাইনাস 7, এটাকে আমি b ধরে নিলাম। তাহলে এখন মানটি আমাদের কি দাঁড়ায়? সুতরাং আমাদের পদটি দাঁড়াচ্ছে, অর্থাৎ প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশিতে দাঁড়াচ্ছে কি, এই 2a প্লাস 7 এর জায়গায় a হবে, তার মানে a স্কয়ার প্লাস 2 ইন্টু 2a প্লাস 7 মানে a ইন্টু 2a মাইনাস 7 মানে হচ্ছে b প্লাস 2a মাইনাস 7 বি স্কয়ার 7 হোল স্কয়ার মানে হচ্ছে b, আর উপরে আছে স্কয়ার। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এতদিন আমরা এটা শিখে গেছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান কি দাঁড়াচ্ছে, a প্লাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার পেয়ে গেছি, পদটা এত বড় থেকে এখানে আসলো। এখন হচ্ছে যেহেতু আমাদের মানটা কিন্তু a আর b না, যদি a আর b থাকতো তাহলে এখানে আনসার, কিন্তু যেহেতু a আর b না, তো সেক্ষেত্রে আমরা কি করব, a আর b এর মানগুলো এখান থেকে জাস্ট বসাই দিব। তাহলে মানগুলো বসাবো, a সমান হচ্ছে আমার হচ্ছে 2a প্লাস 7, আর প্লাস b সমান হচ্ছে 2a মাইনাস 7। 2a প্লাস 7 আর 2a মাইনাস 7 এটা b এর মান, উপরে আছে হোল স্কয়ার। এখন হচ্ছে কাজ করব ভিতরে, 2a এখানে 2a, তার মানে হচ্ছে দুইটা a দুইটা a, তাহলে কয়টা a হচ্ছে, চারটা a, 4a প্লাস, এখন এখানে একটু দেখি, এখানে প্লাস 7, 7 থেকে 7 গেলে কত হয়, 0। তো এটা লিখতে হচ্ছে না, এখানে 4a উপরে আছে হোল স্কয়ার, 4a হোল স্কয়ার মানে হচ্ছে 4 এর উপর স্কয়ার, এর উপর স্কয়ার, 4 স্কয়ার মানে হচ্ছে 16, এটা অলরেডি আমরা জানি, আর এটা হচ্ছে a স্কয়ার। ঠিক আছে, তাহলে এই টাইপস এর যতগুলা আমাদেরকে সরল করতে বলা হবে, বিশেষ করে এগুলো ক নাম্বার প্রশ্নের জন্য উপযোগী প্রশ্ন, 2 নম্বরের জন্য আসে। তো সেই ক্ষেত্রে যখন এই টাইপস এর ম্যাথ গুলো দেওয়া থাকবে, তখন আমরা ডাইরেক্টলি সূত্রগুলোকে চিন্তা করব, যেগুলোকে দেখতে আসলে কোন সূত্রের সাথে মিল করা যায়। অনেক সময় আমরা একটু দেখতে পাবো পরে, এই যে 2 এর জায়গায় 2 টা ডাইরেক্টলি দেওয়া থাকে না, এখানে অনেকগুলো মান একসাথে দেওয়া থাকে, তখন সেটাকে আমরা সেটিং করে নিতে হয়, তারপরে এই প্রসেসিং। এই নেক্সট লাস্ট পার্টটার যে প্রসেসিংটা আছে, এটা সবগুলোর লাস্ট পার্টটাই এমন। শুধু ফার্স্টে যদি প্রশ্নটা আমাদের এভাবে সহজ সরল অবস্থায় দেওয়া না থাকে, তখন সেটাকে আমরা কাজ করে সূত্রের মতো করে নিতে হবে। তো আমি তারপরে পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি, আমাদের আসলে এটা আনসার এখানে। আমাদের 2 নাম্বার ম্যাথে চলে যাচ্ছি। আর এটা হচ্ছে 3x মাইনাস 2y প্লাস 3x মাইনাস 2y হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের ম্যাথ, মানে প্রশ্ন দেওয়া আছে। একদম সেম প্রসেসিং এ আমরা কাজটা করব।
যদি আমরা একটু খেয়াল করি একদম ঠিক আগেরটার মতোই মনে হচ্ছে আমার 3x প্লাস 2y এখানে দেওয়া আছে উপরে হোল স্কয়ার, তার মানে 3x প্লাস 2y হোল স্কয়ার প্লাস 2 3x প্লাস 2y আবার আসছে, এখানে 3x মাইনাস 2y, এখানে 3x মাইনাস 2y টা আবার আসছে। তো এই ক্ষেত্রে আমরা যদি 3x প্লাস 2y কে যে কোনো একটা মান ধরে নিই আর 3x মাইনাস 2y টাকে আরেকটা মান ধরে নিই, তখন এটি আসলে কি দাঁড়ায়? যেমন আমরা এটাকে a চিন্তা করলে এটা হবে a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু বি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এটা আমরা ক্লিয়ার হয়ে গেছি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ারের মধ্যে সূত্রটি দেখাচ্ছে। তাহলে আমরা মেইন কাজে চলে যাচ্ছি। আমাদের মেইন কাজটাও সেম প্রসেসিং হবে। আমি একটু ধরে নিলাম কাজ করার সুবিধার্থে যে 3x প্লাস 2y, আসলে এটা ফর্মালিটি আমরা ডাইরেক্ট করতে পারি যখন আমাদের এমসিকিউর জন্য প্রয়োজন হবে বা এর জন্য প্রয়োজন হবে শর্টকাটের জন্য। এখন হচ্ছে আমি একটু করে এলাবোরেট করে করাচ্ছি যাতে করে কি আমাদের কাজটা প্রসেসিংটা বোঝা যায়। তাহলে এটাকে a ধরলাম আর একটা হচ্ছে 3x মাইনাস 2y, আমি এটাকে b ধরে কাজ করলাম। তাহলে আমার প্রদত্ত রাশিটা আসলে কি হচ্ছে? প্রদত্ত রাশি হচ্ছে আহ এটা হচ্ছে a স্কয়ার। তাহলে a স্কয়ার কেন লিখলাম? আমার 3x প্লাস 2y এর পরিবর্তে আমি a লিখলাম, উপরে স্কয়ার আছে। দেন হচ্ছে প্লাস 2 সূত্রে 2 3x প্লাস 2y এর পরিবর্তে a লিখবো ইনটু 3x মাইনাস 2y এটা পরিবর্তে আমি b লিখবো প্লাস 3x মাইনাস 2y এটা পরিবর্তে আমি b লিখবো, পরে আছে স্কয়ার। ঠিক আছে, এটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। সেম ভাবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমি এখানে মাইনাস বসাইতাম, এরপর আমরা a মাইনাস হোল স্কয়ার সূত্রটা আসতো। তো সেম ভাবে এখানে আমরা সেটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এটা দাঁড়াচ্ছে কি a মাইনাস a প্লাস b হোল স্কয়ারের সূত্র। এখন a প্লাস b তো আসলো, কিন্তু আমার আসলে তো a প্লাস b না। a মানে হচ্ছে আমার 3x প্লাস 2y, b মানে হচ্ছে 3x মাইনাস 2y। তো আমি সেই ক্ষেত্রে মানটা জাস্ট বসাই দিব 3x প্লাস 2y এর মান প্লাস b এর মান হচ্ছে 3x মাইনাস 2y। যখন এখানে মাইনাস থাকতো তখন হয়তো মানগুলো চেঞ্জ হতো, এখন প্লাস আছে, চোখ বন্ধ করে যা আছে তা লিখে দিতে পারবো 3x মাইনাস 2y উপরে হচ্ছে হোল স্কয়ার। দেন ভিতরের কাজে আমরা যদি লক্ষ্য করি 3x প্লাস 3x মানে হচ্ছে 6টা x 6x, আর প্লাস 2y মাইনাস 2y কি যাবে? আমাদের এখানে বাদ চলে যাবে। তাহলে আমাদের এখানে আনসারটা দাঁড়াচ্ছে 3x, উপরে আছে হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে হোল স্কয়ারের কাজ তো আমরা জানি, দুইটার উপর স্কয়ার আছে, তাহলে 6 6 36, সাথে আছে x স্কয়ার। ঠিক আছে, তার মানে আমরা আসলে যতগুলো সরলের কাজ করব সবগুলো সরলের মেথড সেম। আশা করি বিষয়গুলো আমরা এই দুইটা ম্যাথের পরে বুঝে গেছি, যা যা ম্যাথ সামনে আসবে ঠিক কিভাবেই করব। ইনশাআল্লাহ আশা করি আমরা পারবো। তারপর আমরা হচ্ছে মান নির্ণয়ের কিছু ম্যাথ করি। এই অধ্যায়েরই খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, সরলটা শেষ, কিছু মান নির্ণয়ের ম্যাথ করি। যেমন আমরা 3 নম্বরে যাচ্ছি। 3 নম্বর আমাদের চাইছে মান দেওয়া আছে, একটু দেওয়া আছে দিয়ে লিখছি। এটা চাইছে আমাদের a প্লাস b সমান কত। তাহলে একটা জিনিস খেয়াল করি, আমরা কিন্তু যা যা সূত্র শিখেছি সেখানে কি আমরা a প্লাস b শিখেছি? না, অবশ্যই না। কারণ হচ্ছে আমরা অবশ্যই মিক্স সবগুলোতে আমরা দেখেছি কোনো না কোনো ভাবে স্কোয়ারের সংযোগ রয়েছে। তো এখানে যেহেতু a প্লাস b এর মান নির্ণয় করতে বলা হয়েছে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? মানটা স্কোয়ার দিয়ে করতে হবে। পরবর্তীতে আমরা সেই মানটাকে রুট দিয়ে কনভার্ট হয়ে আমরা a প্লাস b এর মানটা বের করে ফেলতে পারবো স্কোয়ারটাকে বাদ দিয়ে। তাহলে আমরা একটু কথা না বলে কাজটা শেষ করে ফেলি। তাহলে আমাদের ফার্স্টলি যেহেতু a প্লাস b চাইছি, তাহলে চোখ বন্ধ করে আমরা a প্লাস b হোল স্কয়ার এর মানটা আগে বের করে ফেলবো। a প্লাস হোল স্কয়ার এর মানটা আমরা তো বসাবো, অলওয়েজ আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারটা সূত্রটা অ্যাপ্লাই করে এসেছি। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমাদেরকে অবশ্যই যখন সূত্রটা অ্যাপ্লাই করব সেই ক্ষেত্রে আমাদেরকে মান কি দেওয়া আছে সেটার দিকে আমাদেরকে ফলো রাখতে হবে। মানটা আমাদের কি দেওয়া আছে, আমরা সূত্র যেটাই শিখি না কেন আমাদের মানটা আমাদের সূত্রটাকে কি করবে? গ্রহণ করবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা a প্লাস হোল স্কয়ারের সূত্র শিখেছিলাম যেগুলো অনুসিদ্ধান্ত সূত্র হিসেবে পরিচিত। সেখানে আমরা দেখেছিলাম a প্লাস হোল স্কয়ার সমান, আমি একটু সাইড নোট হিসেবে লিখে দিচ্ছি, a মাইনাস বি হোল স্কয়ার, ভিতরে মাইনাস তাহলে বাইরে হচ্ছে প্লাস 4ab। এই রিলেটেড আমি সূত্র লিখেছিলাম
যে প্লাস বল স্কয়ার সমান a মাইনাস বল স্কয়ার প্লাস 4ab বলতে পারি যে আমরা স্যার আমরা এটা কেন করব? মূলত আমাদের মানটা প্রশ্নে যে মানটি দেওয়া আছে আমাদের সেটা ডিপেন্ড করছে এই সূত্রটাকে। তাহলে আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার চাইলেও এপ্লাই করতে পারছি না। তাহলে সেখানে চলে যাই। এখন a প্লাস বল স্কয়ার সমান আমি মান অনুযায়ী লিখছি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এগুলা খুবই সহজ, একদম এমসিকিউ টাইপসের প্রশ্ন। তো আমরা যারা এইখানে দুর্বলতা যে আসলে আমরা সূত্র কোনটা চিন্তা করব, কেন আমরা এই সূত্রটা চিন্তা করব? তো আমার ফার্স্ট অফ অল আমি বলে রাখি, যখন a প্লাস বি চাইছে তাহলে a প্লাস হোল স্কয়ারের মান সূত্র হচ্ছে আমার কাছে দুইটা, একটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর একটা হচ্ছে এটা যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। যখন আমার এখানে a আর b দিয়ে থাকবে তখন সেটা অ্যাপ্লাই করবো, আর যেহেতু এখন মান a মাইনাস b সমান 4, ab সমান 60 মানে হচ্ছে 60 দেওয়া আছে, তাহলে আমরা এটা দিয়ে কাজ করতে পারবো। এখন আসি a মাইনাস b এর মান দেওয়া আছে 4, তো সেটা বসিয়ে দিই। মাঝখানে প্লাস 4 আছে, 4 ইন্টু ab এর মান দেওয়া আছে 60। তাহলে আমার কত আসতেছে দেখি একটু। এটা হচ্ছে 4 4 16 প্লাস 4 শূন্য গুণ করলে হচ্ছে 0, 4 6 24, 240। তার মানে 16 মানে 16 প্লাস 2 40, এটা যোগ করলে কত হয়? আই থিঙ্ক হচ্ছে এটা কত 50, 256 আসছে। তাহলে 256 এটা হচ্ছে কিসের মান? এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের মান। তাহলে a প্লাস হোল স্কোয়ারের মান হচ্ছে 256। 256 কিন্তু a প্লাস বি এর মান না, এটা a প্লাস বি হোল স্কোয়ারের মান। তাহলে আমাকে a প্লাস বি হোল স্কোয়ার কে a প্লাস বি তে আনতে হলে আমাকে উভয় পক্ষে কাজ করতে হবে, রুট ওভার কে রুট ওভার নিয়ে আসতে হবে। তাহলে রুট ওভার দ্বারা কি করব? উভয় পক্ষে গুণ করব আর কি। তাহলে 256 টাও কিসের আওতায় পড়লো? রুট ওভারের ভিতরে পড়লো। এ পাশেও করলাম, এ পাশেও করলাম। তাহলে কাজটা আমার দাঁড়াচ্ছে এখন রুট ওভার, এখানে স্কয়ার রুট কি যাবে? ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমাদের এটা তো অলরেডি এখনো জানি আমরা। তাহলে a প্লাস বি থাকছে এই পাশে, আর এই পাশে 256। তাহলে আমরা যখন ক্যালকুলেটরে রুট ওভার 256 দিব তাহলে আমাদের কত হয়? আই থিঙ্ক 96 16 কোণ 16 256 পেয়ে গেছি। অর্থাৎ ক্যালকুলেটরে যখন আমরা 16 রুট ওভার 56 দিব তখন আনসার কিন্তু 16 আসবে। এটি কিভাবে আসে? আসলে 16 এর বর্গ, অর্থাৎ 16 গুণ 16 এটা আসে 256, অর্থাৎ 256। তো যখন আমার যেহেতু এখানে রুট ওভার বর্গমূল আছে, তো সেই ক্ষেত্রে আমার চিন্তা হচ্ছে যদি কোনোভাবে আমি এইভাবে প্রকাশ করতে পারি অর্থাৎ স্কোয়ার আনতে পারি, তখন আমি বর্গমূলটাকে আসলে থাকলে কেমন জানি লাগে। তো আমি এই বর্গমূলটাকে আসলে বাদ দিতে চাচ্ছি। তো দেখা যাচ্ছে কাজ করলে 256 কে 60 স্কোয়ার মানে 16 উপর বর্গ করলে আমরা এখানে 256 পেয়ে যাচ্ছি। আর তখন আমরা স্কোয়ার আর রুট কি করতে পারি? ক্যান্সেল করে এখানে আসবে কত? 16। অর্থাৎ আমাদের মেইন আনসারটা আমরা পেয়ে গেছি। সেটি দাঁড়াচ্ছে যে আনসার কিসের মান? a প্লাস b এর মান। অর্থাৎ a প্লাস b সমান আমার দাঁড়াচ্ছে আনসার 16। আনসার এটাই, এভাবেই কাজ করবো আর কি। যখন আমাদের মান নির্ণয় বলবে, এখানে দুইটা কাজ করলাম, একটা হচ্ছে সূত্রের অ্যাপ্লাই করাটা, আরেকটা শিখলাম যে কিভাবে বর্গমূল, বর্গটাকে বাদ দিয়ে বর্গমূল এনে কিভাবে আমরা মেইন যেটা চাই আমাদের মান সেটা আমরা কিভাবে বের করতে পারি। আশা করি বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে গেছি। পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী ম্যাথে কি চাচ্ছে একটু দেখি প্রশ্নটা। আমরা যদি এরপরে 5 নাম্বার ম্যাথ, 3 নাম্বার করলাম, এখন একটু 5 নাম্বার ম্যাথটা একটু দেখি। আমরা প্রত্যেকটা টাইপস থেকে আমি একটা করে ম্যাথ করে দিব, আমরা একটা করলে আরেকটা পারবো, এরকম টাইপস এর ম্যাথগুলো আমি সবগুলা করাচ্ছি না, প্রত্যেকটা টাইপস থেকে একটা করে ম্যাথ করাই দিব। তো এখন হচ্ছে 5 নাম্বার ম্যাথটা একটু দেখি, এটাও খুবই সহজ ওইগুলার মতোই, কিন্তু একটু যেহেতু মান ডিফারেন্স আছে একটু করি। দেওয়া আছে, দেওয়া আছে কি সেটা হচ্ছে প্রশ্নে দেওয়া আছে a প্লাস বি সমান, a প্লাস বি সমান হচ্ছে 9m। তারপরে ab সমান দেওয়া আছে
18m স্কয়ার। তাহলে আমাদের বের করতে বলা হয়েছে a মাইনাস b সমান আসলে কি? তাহলে আমাদের ফার্স্টে চিন্তা করতে হবে যে a প্লাস a মাইনাস b আসলে সূত্রটা কি কি আছে। আমরা a মাইনাস b দুইটা সূত্র শিখি, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ারের সূত্র শিখেছিলাম। একটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আরেকটা সূত্র শিখেছিলাম a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে দুইটা সূত্রের মধ্যে আমাদের মান যেটাকে ডিমান্ড করছে আমরা সেটাকে নিব। আমাদের মান a প্লাস b মান আর a b এর মান দেওয়া আছে, তার মানে আমরা অবশ্যই 2 নম্বর সূত্রটার দিকে ফলো রাখবো। তাহলে সেক্ষেত্রে আমরা 2 নম্বর সূত্রটা যখন অ্যাপ্লাই করব, দেখা যাচ্ছে সেখানে কি হচ্ছে, আমার a মাইনাস b হোল স্কয়ারের মান বের করব। a মাইনাস b হোল স্কয়ার সমান, আমরা শিওর হয়ে গেলাম সূত্রটা কি কোনটা অ্যাপ্লাই করব। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab এটা হচ্ছে আমার কি সূত্র। তো সেক্ষেত্রে একদম আমরা মানটা বসাই দিলে হয়ে যাচ্ছে a প্লাস b এর মান হচ্ছে 9m হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু ab সমান হচ্ছে 18m স্কয়ার। তো সেই ক্ষেত্রে আমরা হিসাব করছি 9m হোল স্কয়ার মানে হচ্ছে 81m স্কয়ার মাইনাস, তাহলে আমরা এখানে কাজ করব যেহেতু এটার সাথে এই 4টা গুণ আছে, তো সেটাকে গুণ করি। আমাদের এখানে হচ্ছে 4 গুণ 18, আসলে আমাদের কত হয় সেটা হচ্ছে 72m স্কয়ার। তাহলে আমরা এখানে একটু কাজ আছে, সেটা হচ্ছে এখানে m স্কয়ার এখানে m স্কয়ার, অর্থাৎ দুইটা একই পদের সহগের মান। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাজটা বিয়োগের কাজ আছে, মাঝখানে বিয়োগ আছে। 81 থেকে আমরা 72 বিয়োগ দিলে কত হয় সেটা বাইর করব। তাহলে আমাদের এখানে আসছে কত 9m স্কয়ার, অর্থাৎ এই মানটা কিন্তু আমরা বের করেছি হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের মান। তাহলে এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার মান, আমাদের এখান থেকে a মাইনাস b এর মান বের করতে হবে। তাহলে 9m স্কয়ার হচ্ছে এটার মান। আমরা যেহেতু জায়গা নেই এটা একটু মুছে ফেলতেছি। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সমান 9m স্কয়ার। তাহলে যদি আমরা উভয় পক্ষে রুট ওভার নিয়ে আসি, কেন আমাদের চাইছে কিন্তু a মাইনাস b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান রুট ওভার 9m স্কয়ার, রুট ওভার 9m স্কয়ার। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে রুট ওভার স্কয়ার আমরা কি করব, বাদ দিব ফেলবো। তাহলে এখানে থাকছে হচ্ছে a মাইনাস b, আর এই পাশে একটু আমরা কাজ করব। এখানে কিন্তু m এর উপর স্কয়ার আছে, এটা কিন্তু কাটা চলে যাচ্ছে, অর্থাৎ m এর সাথে স্কয়ার আর রুট কাটা চলে যাচ্ছে, কিন্তু 9টাকেও আমরা করতে পারবো কাজ কিভাবে। এটা যদি 3 করে ফেলি, 3 স্কয়ার ইন্টু m স্কয়ার, তাহলে সেই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে এই পাশে হচ্ছে a মাইনাস b, আর এই পাশে হচ্ছে আমাদের রুটের স্কয়ার কাটা যায়। তাহলে 3 এর উপর স্কয়ার, m এর উপর স্কয়ার, দুইটার উপর স্কয়ার, মাঝখানে আছে গুণ। যদি এখানে প্লাস থাকতো তাহলে কিন্তু হয়তো আমরা কেটে ফেলতে পারতাম না। তাহলে এখন হচ্ছে 3 স্কয়ার m স্কয়ার, এটাকে আমরা আবার এভাবেও লিখতে পারি, অর্থাৎ দুইটা স্কয়ারকে একসাথে করে 3m স্কয়ার হিসাব করলে সে 9m স্কয়ারটাই আসে। তাহলে স্কয়ার আর রুট ওভার কেটে ফেললে আমাদের এখানে থাকছে 3m। ঠিক আছে, তো আমরা যেটা চাইছিল সেটার মান বের করে ফেলছি। a মাইনাস b সমান হচ্ছে 3m, আনসার হচ্ছে এটা। পরবর্তী ম্যাথ হচ্ছে আমাদের 6 নাম্বার ম্যাথ, যেখানে দেওয়া আছে x মাইনাস 2। আমি একটু দেওয়া আছে এটা লিখে নিই। যেখানে দেওয়া আছে তার কাছে জানতে চাওয়া হয়েছে যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান আসলে কি। তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান, আমরা জানি এটাকে যদি এ বিবেচনা করি, এটাকে যদি ওয়াই বিবেচনা করি, বি হিসেবে ধরি, তাহলে আমার দাঁড়াচ্ছে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাই না। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এই সূত্রটা আমরা সবাই জানি। এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি দাঁড়াচ্ছে, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2a। তাহলে একটা জিনিস আমরা জানি, স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে প্লাস এর সূত্র, একটা হচ্ছে মাইনাস এর, যেটা আমরা জানি a মাইনাস হোল স্কয়ার প্লাস 2ab। এখন আমরা যদি খেয়াল করি a মাইনাস হোল স্কয়ার, তাহলে আমরা কোনটা বসাবো, যে একই কথা, যে আমরা ওইটাই বসাবো যেটা আমাদের মান ডিমান্ড করছে। যেহেতু এখানে x মাইনাস ওয়াই দেওয়া আছে, তাহলে
ভিতরে যেটা মাইনাস আছে এক্স মাইনাস এ মাইনাস বি, অর্থাৎ এটা হবে এক্স মাইনাস ওয়াই। এটাকে আমরা বিবেচনা করবো 2 নাম্বারটায়। তাহলে আমরা অবশ্যই সূত্র যেগুলো অ্যাকসেপ্টেবল করার মতো সেগুলোকে নিব। তারপর হচ্ছে আমরা মানকে দেখবো মান কি আছে, মান যেটাকে ডিমান্ড করবে তারপর সেটাকে বাছাই করব। তাহলে আসি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে আমার কি এ মাইনাস বি মানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এর ভিতরে মাইনাস আছে, সহজ বিষয়, বাইরে প্লাস। এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ক্ষেত্রে এখানে হবে টু এ বি, টু এক্স ওয়াই। তারপরে যাচ্ছি এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই সমান টু দেওয়া আছে, তার মানে হচ্ছে টু হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ওয়াই সমান হচ্ছে 63, তাহলে 63। তারপর হচ্ছে আমাদের টু স্কোয়ার মানে হচ্ছে 4 প্লাস 63 ইন্টু টু সমান আমার কত হচ্ছে, যেটি দাঁড়াচ্ছে 63 ইন্টু টু সমান 126, 126। তাহলে এটি যোগ করলে কত আসতেছে আমাদের 130। এটাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান। আশা করি আমরা ক্লিয়ার হয়েছে। তাই অবশ্যই আমাদেরকে এখানে ঘাবড়ানোর মানে যাওয়া না যে আমরা আসলে কোন সূত্রটা অ্যাপ্লাই করবো। অনেকে এই বিষয়টাকে ভুল করে। আমি এখন যে মানগুলো করিয়েছি এগুলো খুব কম খ নাম্বারের প্রশ্নের জন্য আসে, ম্যাক্সিমাম টাইম এমসিকিউ অথবা এটা হচ্ছে খ নাম্বার প্রশ্নের উপযোগী প্রশ্ন। আস্তে আস্তে আমরা আসলে ডিপ ম্যাথে যাব, আশা করি সামনে ম্যাথ গুলো আসবে। তারপরে চলে যাচ্ছি এর পরবর্তী ম্যাথ কি দেওয়া আছে। এটি দেওয়া আছে 8 নাম্বার ম্যাথটা একটু করছি। আচ্ছা, তার আগে একটু 7 নাম্বার ম্যাথটাও করে ফেলি। 7 নাম্বার ম্যাথটা ইম্পর্টেন্ট আছে, যেটি দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স। দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান, মান দেওয়া আছে 4। প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 সমান সামথিং কিছু একটা আসবে। অর্থাৎ আমাদের প্রমাণ করো যে, যখন প্রমাণ করে দেখাও যে বলবে তখন আমরা বাম পক্ষ লিখবো অথবা লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। তাহলে আমাকে চাইছে এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, এটা চাইছে আমার কাছে যে এটার সমান কিছু একটা আসবে। ওই মানটা ওরা দিয়ে দিছে, ওটা সমান করতে হবে আমাদেরকে। তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এটার সময় আমরা কাজ করে এই মানটা বসিয়ে ওরকম একটা রাইট হ্যান্ড সাইড পাবো। তো সেই ক্ষেত্রে আসলে এখানে দেখা যাচ্ছে এক্স টু দি পাওয়ার 4 এর নরমালি আমরা আসলে সূত্র শিখি। তো এটাকে আমরা আসলে কি করতে পারি, স্কোয়ারে কনভার্ট করে ফেলতে পারি। তো স্কোয়ারে যদি আমরা কনভার্ট করে ফেলি তাহলে কি হয়, এক্স স্কোয়ার হোল স্কোয়ার। সূচকের ম্যাথ গুলো আমরা করেছি, সেই সম্পর্কে কিছুটা আইডিয়া আছে। এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার। এখানে আমি একটু এটা লিখলাম এই লাইনকে কনভার্ট করে, এরপরে এটাকে মুছে আবার একটু দেখাচ্ছি কি দেখাবো। এই যে এক্স স্কোয়ার হোল স্কোয়ার এটা হচ্ছে এই লাইনের কনভার্ট। এখন যদি লাইনটা কমাইতে চাই, আমরা যদি সূত্রে ডাইরেক্ট ফেলতে চাই, তাহলে এই যে এই বিষয়টাকে এটাকে আমি এভাবে লিখতে পারি। কিভাবে, যে ওয়ান বাই এক্স স্কোয়ার এটার উপরে ডাইরেক্ট হোল স্কোয়ার দিব। কেন, এই লাইন আর এই লাইন সেমই কথা। আমি স্কোয়ারটা যখন এখানে দিলাম তখন এটার সাথে আছে, ওয়ান এর সাথে দিইনি, কিন্তু এখন ডাইরেক্ট ওয়ান এর উপর দিলাম। এখন খেয়াল করি কেন পার্থক্য হয় না, কারণ হচ্ছে আমি যদি ওয়ান এর উপর যাই দিব পৃথিবীতে সেটার মান কি ওয়ান আসবে, তাহলে পরিবর্তন হলো না। আর আমাদের কাজটাও হয়ে গেল, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে পুরোটার উপর কি করবো, স্কোয়ার করব। তো আমি সেটা এখানে মেনলি করে দিচ্ছি বুঝার জন্য, ফার্স্টলি ভেঙে দেখাইলাম। আমরা যেটা করব সেটা হচ্ছে ডাইরেক্টলি করে দিব ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ সমান এক্স স্কোয়ার আর বি সমান এখানে দাঁড়াচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার। তো সেক্ষেত্রে এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দুইটা, একটা হচ্ছে এ প্লাস বল স্কোয়ার মাইনাস টু এবি, একটা হচ্ছে এ মাইনাস বল স্কোয়ার প্লাস টু এবি। এখন আমি আসলে কোনটা বসাবো, যেহেতু ভিতরে এ মানে এক্স স্কোয়ার, বি মানে ওয়ান বাই এক্স স্কোয়ার, কিন্তু আমরা যদি মানের দিকে একটু খেয়াল করি, মান এক্স আর ওয়াই, এখানে কিন্তু কোনো স্কোয়ার কোনো সাইন নেই। তার মানে বোঝা যাচ্ছে কি, আমি যখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসাবো, যেটাই বসাই না কেন, সেই ক্ষেত্রে আমার আমি কিন্তু ডাইরেক্টলি এই মানটা বসাতে পারবো না। তাহলে এখানে আমার প্লাসের সূত্র বসাবো না মাইনাসের সূত্র বসাবো, এটা তখন আসবে
যখন আমার মানের দিকে তাকাইতে হবে, এখন মান তো বসাতে পারবো না, তাহলে আমি কি করব, ডাইরেক্ট সূত্র যেটা হয় প্লাসেরটা সেটাই বসাচ্ছি। এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে আরো ক্লিয়ার করবো একটু পরে। এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু বি, এটা আমি বসাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রে এ প্লাস বি অর্থাৎ এক্স স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি, এ মানে এক্স স্কয়ার আর বি মানে ওয়ান বাই এক্স স্কয়ার। এখন একটু আমি বলে রাখি যে কেন আমি আসলে প্লাসের সূত্রটা এখানে বসাতে বলেছি। ফার্স্ট অফ অল একটা কারণ, সেটা হচ্ছে আমি এখন মান বসাতে পারবো না। সেকেন্ডলি একটা কারণ হচ্ছে আমি যখন এ প্লাস হোল স্কয়ার লিখবো তখন এটাকে আবার এ স্কয়ার প্লাস বি স্কয়ার হিসেবে আমি কাজ করতে পারবো। তারপর যখন আমি মান বসাবো তখন এটা বসাতে পারবো। তো আমি একটু পরে ৩ লাইন চিন্তা করে বসালাম। এখন এটা তোমরা কখন চিন্তা করতে পারবে, যখন এই ম্যাথটা তুমি বারবার করে ফেলবে, অটোমেটিক পরবর্তী ম্যাথ গুলোতে তোমরা বুঝে যাবে। ম্যাক্সিমাম ম্যাথে এই টার্মটা ইউজ করা হয় যে আমাদের একটা মাইনাসের মধ্যে দেওয়া থাকে, তখন এটাকে কাজ করার জন্য আমাদেরকে আগে প্লাস তারপর মাইনাসের কাজটা করতে হয়। এখন আসি বাইরের কি কি ক্যান্সেল যাচ্ছে, এটা ক্যান্সেল যাচ্ছে উপরে নিচে হরর লব। আর এখানে এই এক্স স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কয়ার এখানে কাজ করছে। কি কাজ করছে সেটা হচ্ছে এটাকে এই ধরে এটাকে বি ধরে কাজ করব, অর্থাৎ এভাবে এ স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স ওই যে হোল স্কয়ারের মতো করে আবার লিখছি। আর এটা তো পুরাটাই আছে, তো এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে স্কয়ার দিয়ে দিচ্ছি, বাকি বাইরে আছে শুধুমাত্র মাইনাস টু। তাহলে এখানে আমার আর কি আসতেছে, এ থেকে এ, এটাকে বি ধরি। এ মানে এখন এক্স, বি মানে ওয়ান বাই এক্স, অর্থাৎ এখন যাই মান বসাবো সেটা কিন্তু এক্স আর ওয়াই ওয়ান বাই এক্স এ আসছে। অর্থাৎ এখন চিন্তা করে বসাতে হবে, কারণ এখন মান আসবে। এক্স স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার, অর্থাৎ এখন আমরা মাইনাসটা বসাবো সূত্র। মাইনাসের সূত্রটা আমরা জানি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স, অর্থাৎ টু এ বি, এ মাইনাস হোল স্কয়ার প্লাস টু এ। কেন এখন এই স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাসের সূত্রটা বসালাম, এই যে আমাদের মান যেটা ডিমান্ড করছে সেটার জন্য। তাহলে এটা কিন্তু শুধু এটার কাজ করেছি, তাহলে আমার এছাড়াও আমার বাইরে কি আছে, এছাড়া আমার বাইরে আছে উপরে স্কয়ার, বাইরে টু আছে। তো আমি উপরের অংশটা মুছে ফেলতেছি, উপরের অংশটা মুছে ফেলতেছি। তাহলে আমার উপরে কি আছে, এক্স মাইনাস এত, অর্থাৎ এর পরবর্তী লাইনে হচ্ছে এটা এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান আমরা দেখেছিলাম 4 দেওয়া আছে, এটার সাথে আছে স্কয়ার, সাথে আছে প্লাস টু, উপরে এক্স নিচে এক্স যাবে চলে বাদ যাবে। তাহলে এখানে যে সেকেন্ড ব্র্যাকেটের কাজটা, যদি এখন ফার্স্ট ব্র্যাকেট আছে সেকেন্ড ব্র্যাকেটটাকে রেখে উপরে স্কয়ার, এখানে অনেকেই খুলিয়ে ফেলি, এটার কাজ আছে, স্কয়ারটাকে রাখতে অবশ্যই হবে। আর বাহিরে আছে মাইনাস টু। ঠিক আছে, এখন হচ্ছে সহজ কাজ, ৪ হচ্ছে ১৬ যোগ হচ্ছে ২। এখন ফার্স্ট ব্র্যাকেট কাজ শেষ, তাহলে ফার্স্ট ব্র্যাকেটটাকে ফুল বাইরে নিয়ে আসলাম, ফুল বাইরে নিয়ে আসবো পরে স্কয়ার মাইনাস টু। তারপর অংশটা আসতেছে কি 18 স্কয়ার মাইনাস টু। তারপরে আসতেছে কি, তাহলে আমার যেটা আসতেছে 18 স্কয়ার, তার মানে 18 আর 18 এর গুণফল কত আসে, এটা হচ্ছে 324। এক পাশে আছে মাইনাস টু সমান 322 আসছে। অর্থাৎ আমার মিলে গেল আনসারে, আমার তখন রাইট হ্যান্ড সাইড দেওয়া ছিল 322, অর্থাৎ আমার আনসারটি সঠিক হয়েছে। যেহেতু আমি প্রমাণ করে ফেললাম তাই রাইট হ্যান্ড সাইড দিলাম, আর যদি প্রমাণ বলছে তাই প্রুফ দিব। এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তার পরবর্তী ম্যাথে চলে যাচ্ছে ৮ নম্বর ম্যাথে। ৮ নম্বর ম্যাথে চলে যাচ্ছে। ৮ নম্বর প্রশ্ন কি চাইছে, প্রশ্নটা চাইছে যে 2x প্লাস 2x প্লাস 2/x সমান হচ্ছে 3। তাহলে আমাকে
মান নির্ণয় করতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান বের করতে বলছে। এটার মান বের করতে, এখন এটা মান বের করতে হলে আমাকে তো এই পদগুলো তো এক্স আর ওয়ান বাই এক্স আনতে হবে। তাহলে আমি এটাকে একটু নিয়ে কাজ করব। যেটা বের করতে বলা হয়েছে সেটা একটু পরে লিখতেছি। বের করতে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান আসলে কি। তাহলে আমি একটু কাজ করে মান নিয়ে, মানগুলো দেখা যাচ্ছে টু এক্স বাই টু বাই এক্স, অর্থাৎ এই টুটা এটা লবে আছে, এখানে টুটা লবে আছে, এটা কাজ করতে পারি, কমন নিয়ে নিতে পারি। তাহলে আমার এখানে থাকতেছে এক্স প্লাস এখানে উপরে ওয়ান, নিচে এক্স, এই পাশে আছে থ্রি। তাহলে খেয়াল করলে দেখা যাচ্ছে এখানে এই টুর, যদি টু দ্বারা উভয় পক্ষে ভাগ করি এই টু টু কাটা চলে যাবে, এই পাশে থাকতেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স, আর এই পাশে থাকতেছে থ্রি বাই টু। ঠিক আছে কিনা? অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা আমরা বের করে ফেলছি। এটাই হচ্ছে আমাদের মান। তাহলে সুতরাং এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান এটা, যার মান আমরা মিলিয়ে বের করবো সেটাকে লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তো এই যে আগের মতো এক্স স্কোয়ার প্লাস, এটা পুরোটাকে হোল করে ফেলবো, পুরোটাকে হোল করে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আবার মানের দিকে মান হচ্ছে প্লাস, তাহলে চোখ বন্ধ করে প্লাস একটা বসাবো, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার কি হবে মাইনাস টু এ বি, এ মানে এক্স, বি মানে ওয়ান বাই এক্স। অর্থাৎ এটা বারবার সূত্র একটাই আসতেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, খুব অ্যাপ্লাই হয়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তাহলে সেই ক্ষেত্রে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আমরা একটু আগে এ প্লাস বি এর মান বের করেছি থ্রি বাই টু, অর্থাৎ থ্রি বাই টু হোল স্কোয়ার, বাহিরে এক্স আর নিচের এক্স কাটা মাইনাস টু, অর্থাৎ উপরে আছে কত, উপরে হচ্ছে থ্রি বাই টু এর উপরে দিলে নাইন বাই ফোর আসে মাইনাস টু। ঠিক আছে, এর পরবর্তী অংশটা আমি এখান থেকে করে দিচ্ছি। তাহলে নাইন বাই ফোর মাইনাস টু, এটার লসাগু করলে ফোর, ফোর দ্বারা ফোর কে ভাগ করলে ওয়ান, উপরে হচ্ছে নাইন মাইনাস, আর ফোর দ্বারা নিচে ওয়ান আছে, ফোর একে ফোর, ফোর গুণ টু মানে হচ্ছে এইট। ঠিক আছে, তার মানে কত হবে, এইট হবে। তাহলে মানে নাইন মাইনাস এইট ওয়ান, নিচে হলো ফোর, ওয়ান বাই ফোর হচ্ছে আনসার। ঠিক আছে, অর্থাৎ এই আনসারটা আসলে কার বের করেছি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান বের করেছি। 8 নাম্বার পর্যন্ত মোটামুটি আমাদের করা শেষ হয়ে গেছে। মানে এই অধ্যায়ের উল্লেখযোগ্য আমরা খ টাইপস এর প্রশ্নগুলোতে ঢুকলাম। আমাদের সৃজনশীলে ম্যাক্সিমাম খ এই টাইপস এর আসে। এই যে আমরা 6, 7, 8 যে টাইপস গুলো করেছিলাম এগুলা সবগুলোই খ টাইপস এর। আস্তে আস্তে আমরা আরো ডিপ ম্যাথে যাব, আস্তে আস্তে আমরা আরো ডিপ ম্যাথে চলে যাব। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।